আজ থেকে সবাই আপনাকে ফটো এডিটিংয়ের মাস্টার বলবে, আর বলতে বাধ্য হবে। কারণ আজকে আমি এমন একটি অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেব, যে অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ফটো এডিটিং করতে পারবেন, এবং প্রফেশনালি লুকে, হুবহু ডিএসএলআর মোডে। তো ভিউয়ার্স, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, এবং এই অ্যাপসের মাধ্যমে অনেক ফিচার পেয়ে যাবেন। আপনি আপনার ফটো ব্লার করতে পারবেন, এছাড়া বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন, একদম ডিএসএলআরের মতন। কেউ বলবেই না যে এটি স্মার্টফোন দিয়ে ফটো তোলা বা ফটো এডিট করা। তো ভিউয়ার্স, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আর ভিউয়ার্স, এও বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ডিএসএলআর এর মতন ফটো এডিট করতে হলে প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি প্রথমে ডাউনলোড করতে হবে। এই জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ বারে লিখব ফটোরুম। ফটোরুম লিখে আমরা সেটিকে সার্চ দিব। সার্চ দেওয়ার পর ভিউয়ার্স, এরকম একটি অ্যাপস আপনারা দেখতে পাবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো সময় বাঁচানোর প্রেক্ষিতে আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, এখন আমি জাস্ট ওপেন করছি। ভিউয়ার্স, ওপেন করার পরে দেখতে পাচ্ছেন একদম নিচে লেটস গো। তো লেটস গো স্টার্ট, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে ভিউয়ার্স কিছু একটা লিখতে হবে। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচে স্কিপ, এই অপশনটাতে একবার টাচ করবেন। আবারও নিচে দেখুন, আবারও স্কিপ, তো স্কিপে আবারও টাচ করবেন। এরপর দেখুন ভিউয়ার্স, একদম উপরে একটি ক্রস আইকন, তো এই ক্রস আইকনে টাচ করবেন। এরপর ভিউয়ার্স দেখুন, এরকম একটি ইন্টারফেস, হোম পেজ, অর্থাৎ অ্যাপ্লিকেশনটির হোম পেজ দেখতে পাবেন। তো এখান থেকে আপনি সরাসরি স্টার্ট এ ফটো, এই অপশনটাতে টাচ করবেন। এখান থেকে অ্যালাউ চাইলে অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। এরপর সরাসরি চলে যাবে আপনাদের গ্যালারিতে। তো এখান থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি সিলেক্ট করবেন। তো আমি প্রথমে একটি ফটো সিলেক্ট করছি। তো আমি জাস্ট এই ফটোটি এখন সিলেক্ট করছি। ভিউয়ার্স দেখুন, অটোমেটিক স্ক্যান হচ্ছে। স্ক্যান হওয়ার পরে ভিউয়ার্স একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ফটো এডিটিং ক্লাসিক। এই ফটো এডিটিং ক্লাসিক এই অপশনটাতে এসে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে ব্লার, এই ব্লারে টাচ করে দিবেন। ব্লারে টাচ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ছবির সাবজেক্ট ঠিক আছে, বাট পিছনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ব্লার হয়ে গেছে, এবং এত স্মুথলি ব্লার হয়ে গেছে মনে হচ্ছে যে একদম হুবহু ডিএসএলআর মতন ফটো। তো এভাবে আপনারা খুব ইজিলি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, এবং যে কেউ দেখে বলবে যে এটা মাস্ট বি ডিএসএলআরে ফটো তোলা। তো এই ফটোটি ব্যাকগ্রাউন্ডটি আপনি কম বেশি করতে পারবেন। এই জন্য নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন একটি অপশন আছে, এই যে ব্লারের যে অপশন আছে, এই দ্বিতীয় নম্বরটি অপশন, এই অপশনটাতে একবার টাচ করে দিবেন। টাচ করার পর বেশ দেখতে পাচ্ছেন এটা এখানে অটোমেটিক একটি সংখ্যা চলে এসেছে। তো এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন আপনার ফটোর ব্লারটি। তো আমি দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, অটোমেটিকলি এখান থেকে ব্লারটি কম বেশি হচ্ছে। আপনি আপনার ইচ্ছে মতন ব্লারটি কম বেশি করে নিতে পারবেন। তো আমি জাস্ট মাঝামাঝি রাখছি। এরপর ভিউয়ার্স দেখুন, উপরের দিকে
ডাউনলোড আইকন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে একবার টাচ করে দিবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিচের দিকে যে অপশনটি আছে এক্সপোর্ট, তো এই এক্সপোর্ট অপশনে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনার ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমরা বের হয়ে চলে আসব, এখন দেখব ফটোটি গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এই যে ফটোরুম। তো ভিউয়ার্স দেখুন, আপনি দেখুন কি স্মুথলি সেম হুবহু ডিএসএলআরের মতন, যেখানে আপনি নিজেই দেখতে পাচ্ছেন ফটোর সাবজেক্ট কোনো সমস্যাই হয়নি, বাট পিছনে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিকলি মাত্র এক ক্লিকেই ব্লার হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন একদম ডিএসএলআর মোডে। আর ভিউয়ার্স, যেহেতু এটা অনলাইন ফটো এডিটিং, তো এই কাজটি করতে হলে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা অন করে রাখতে হবে। ইন্টারনেট ছাড়া এই কাজটি আপনি করতে পারবেন না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।